হে এভরিওয়ান, তো দেখো কেমন লাগছে আমার এই মেকআপ লুকটা। তো এটা কীভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো অ্যাকচুয়ালি আমার একটা নিমন্ত্রণ বাড়ি যাওয়ার আছে, তো সেজন্য ভাবলাম আমি যাচ্ছি যখন কীভাবে সেজে যাব সেটাও একটা ব্লগ আকারে মেকআপের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এখানে আমি স্কিন কেয়ার করছি, এটা নিভিয়ার একটা ময়শ্চারাইজার মাখছি। ময়শ্চারাইজার আগের স্টেপ আমি করে নিয়েছিলাম স্নান সেরে। তো এখানে ময়শ্চারাইজারটা খালি ইউজ করছি, যেহেতু ফাউন্ডেশন ইউজ করবো। পেছনে আমার হাজব্যান্ড আছে, ওটা তোমরা ইগনোরই করো, ওই আর কি করছিল। তো এখানে দেখো আমি ময়শ্চারাইজারটা ইউজ করে নিয়েছি। তারপরে আমি এখানে একটা আইব্রো পেন্সিল ইউজ করছি, একদমই লাইট কালারের ওপরে, যেটা মাই গ্ল্যামের এটা আইব্রো পেন্সিলটা। তো এই আইব্রো পেন্সিলটা দিয়ে আমি করে নিচ্ছি আমার আইব্রোটা করার জন্য ক্যামেরাতে ঠিকঠাক বোঝা যাবে না বলে, বুঝতে পারবো না বলে, সেজন্য হাতের সামনে একটা আয়না নিয়েছি। তো দেখো আমি আয়নাতে দেখে আইব্রোটা করে নিচ্ছি, একদম খালি হালকার ওপরেই করছি আমি। যতটুকুনি ফাঁকা ফাঁকা জায়গা দেখতে লাগে আইব্রো, সেইগুলোই খালি আমি ফিল আপ করে নিচ্ছি, ঠিক আছে। এইভাবে আমি আইব্রোটা করি এই পেন্সিলটা দিয়ে, এটা দিয়ে করি। আর তা না হলে আমার কাছে একটা ব্রাউন কালারের আছে, তো সেই ব্রাউনটা দিয়ে আমি করি। নর্মালি এই দুটো কালারের মধ্যেই আমি আমার আইব্রোটা রাখি, তো তবেই একটু ন্যাচারাল লুকিং দেখতে লাগে হালকার ওপরেই রাখলে। তো তারপরে দেখো ওর পেছনে একটা কিউটস একটা স্পুলি আছে, ওইটা দিয়ে একবার আঁচড়ে নিচ্ছি যাতে ঠিকঠাক হয়েছে কিনা বোঝা যায়। তো দেখো এখানে আমি করে নিচ্ছি। তারপর আমি আর একটা আইব্রো করে নিয়েছি। দেখো আমার আইব্রোটা একদম রেডি। তো তারপরে মেকআপের বাকি প্রসেসে যাই। দেখো এখানে আমি একটা ল্যাকমির একটা ফাউন্ডেশান ইউজ করছি। তো এই ফাউন্ডেশানটাই আমি ইউজ করি নর্মালি, তো এটাই আমি সেজন্য আজকে ইউজ করছি। বিউটি স্পঞ্জ দিয়েই ইউজ করব। তো হাতের মধ্যে নিয়েছি, হাতের মধ্যে নিলেই সুবিধা হয়। এক সময় আমি স্পঞ্জে যে ব্লেন্ডারটা দিয়ে ইউজ করি, ব্লেন্ডারের মধ্যেও নিয়ে নিই। তো আজকে ভাবলাম একটু হাতের মধ্যেই নিই, কেন একটু বেশি করে নিয়েছি, তো তাই অল্পর মধ্যে হলে আমি ওটা স্পঞ্জের মধ্যে নিয়েই একেবারে করে নিই। তো দেখো আমি এখানে শুধুই ফাউন্ডেশান ইউজ করব, কোনো রকম কনসিলার এইসব কিছু ইউজ করব না, কেন এত গরম, এত রোদের মধ্যে, আর আমি প্রচণ্ড পরিমাণে ঘেমেও যাই। সেই জন্য একদম সিম্পলের উপরে সাজটা রাখছি, যাতে এই ধরনের মানে আমি যেভাবে সেজে যাচ্ছি এই ধরনের একটা ছোটোখাটো আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, কি গরমে যে কোনো অনুষ্ঠানে দুপুরের দিকে কোনো ওকেশানে যাওয়ার থাকলে এরকম নর্মাল ন্যাচারাল তোমরা সেজে যেতে পারো। তো আমার ভিডিওর মাধ্যমে তোমরা সেই আইডিয়াটাও নিতে পারো। তো দেখো এখানে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে একদম ড্যাব মোশনে ব্লেন্ড করে নিচ্ছি, পুরো মুখে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো এটাকেই আমি বললাম যে কনসিলার হিসেবে আমি ফাউন্ডেশানটা ইউজ করে নিচ্ছি একেবারে, আর কিছু ইউজ করব না। এর ওপরে খালি একটু পাউডার ইউজ করব। তারপর স্টেপ বাই স্টেপ অল্প যা ইউজ করছি সেগুলো তো তোমরা দেখতেই পাবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো এখানে আমার ফাউন্ডেশান মাখা অলরেডি হয়ে গেছে। তারপরে আমি এখানে ল্যাকমিরই একটা কম্প্যাক্ট একটা ইউজ করছি। কম্প্যাক্টের সঙ্গে যে স্পঞ্জটা থাকে ওটা দিয়ে আমি ইউজ করছি, ঠিক আছে। তো তোমরা এটা দিয়ে ইউজ করতে পারো, বা যে ব্রাশগুলো হয় ফাউন্ডেশানের বা এমনি যেসব ব্রাশগুলো হয় তোমরা ওগুলো ইউজ করতে পারো। আমি একদম ন্যাচারালের নর্মাল সাধারণ একটা মেকআপ লুক করছি, তো সেই জন্য সব কিছুই সাধারণভাবে করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এখানে আমার কম্প্যাক্ট পাউডারও প্রায় হয়ে গেছে লাগানো। একদম ফাউন্ডেশনের পরে অবশ্যই কম্প্যাক্ট পাউডার তোমরা সকলেই লাগাবে, কেননা এই গরমেতে একদম বাজে দেখতে লাগবে। কম্প্যাক্ট একদম গরমের মধ্যে মুখের মধ্যে কেমন গলে পড়বে, একটা বাজে কেকি ভাব হবে, ওটা খারাপ দেখাবে। তো অবশ্যই কম্প্যাক্টটা লাগিয়ে নেবে। আর যাদের এরকম প্রচণ্ড ঘেমে যাওয়ার সমস্যা আছে সেটা থেকেও অনেকটা বেশি মুক্তি পাবে। আর এই সমস্ত স্টেপ করার আগে যদি আইস কিউব মুখের মধ্যে বুলিয়ে নিতে পারো তাহলে তো খুবই ভালো, কোনো রকমই কোনো ঝামেলা থাকে না গরমেতে ঘেমে যাওয়া। তো দেখো এখানে আমি একটা পিঙ্ক কালারের একটা লিপস্টিক নিয়েছি মাই গ্ল্যামের। তো এই লিপস্টিকটা দিয়েই নর্মালি আমি প্রচণ্ডভাবে এই লিপস্টিককে মানে নিজে DIY ব্লাশ বা এই সমস্ত লিপস্টিক এগুলো আমি নিজে করে আমি ইউজ করতে বেশি ভালোবাসি। তো সেটাই আমি ভাবলাম চলো আমি আজকে এটাই করব, কোনো রকম মানে একটু ন্যাচারাল। এটা ভিডিওটার মেন উদ্দেশ্য হচ্ছে একদম ন্যাচারালভাবে কীভাবে এই গরমে সেজে যাওয়া যায়। সেই জন্য সমস্তটাই ন্যাচারাল আর কম মেকআপ প্রোডাক্টের ওপর দিয়ে এটা করার চেষ্টা করেছি, ঠিক আছে। তো সেই জন্য আমি এখানে পিঙ্ক কালারের ওই লিপস্টিকটা নিয়েছি হাতের মধ্যে, আর একটু ওই যেই ময়শ্চারাইজারটা ইউজ করলাম নিভিয়ার, ওটাই আমি এখানে
লিপস্টিকের সঙ্গে মিক্স করে একদম ব্লাশের মতো লাগিয়ে নিচ্ছি। তারপরে একটু এক্সট্রা ছিল, আমি ভাবলাম পিঙ্ক কালারই তো শাড়ি পরেছি, তো সেই জন্য হালকা করে দুটো চোখের মধ্যে ওটা যে আইশ্যাডো ওটা ইউজ করে নিচ্ছি করলাম। ঠিক আছে, ওটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব, তার উপরে আর একটা শেডও দেবো, সেটাও তোমাদের যেটা দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে ভিডিওটা। তো এই একটা ব্লেন্ডার দিয়ে আমি আমার পুরো মেকআপটা করব, ঠিক আছে। তো তারপরে এরপরের স্টেপটা তোমরা দেখতেই পাবে। তো এরপরে আমি ওর ওপরে যাতে মানে কোনো রকমভাবে, যেহেতু গরম, তো গরমটা খুবই মাথায় থাকে আমার সবসময়তে, যাতে মেকআপটা খারাপ দেখতে না লাগে, সেই জন্য তার উপরে আরও একবার ব্লাশটার উপরে একটু কম্প্যাক্ট অল্প করে বুলিয়ে নিলাম। তারপরে দেখো আমি একটা আইশ্যাডো প্যালেট বের করেছি ছোটো মতো, এটা আমার খুবই পছন্দের একটা প্যালেট, আইশ্যাডো প্যালেট, এটাও মাই গ্ল্যাম কোম্পানিরই। তো ওখান থেকে একটা হোয়াইট কালারের সিমারি শেড আছে, যেটা আমি খুবই মানে হাইলাইটার হিসাবে ব্যবহার করি আইশ্যাডোর থেকে বেশি, এটাকে আমি আইশ্যাডো হিসাবে মানে ব্লাশ হিসেবেই বেশি ব্যবহার করি। তো সেই জন্য ওই প্যালেটটা থেকে আমি হোয়াইট কালারের একটা শেড আছে ওটা ইউজ করছি, যেটা ব্লাশ যেখানে যেখানে লাগায় সেখানে সেখানে আমি ইউজ করে নিচ্ছি। ঠোঁটের ওপরেও একটু অল্প করে দিয়েছি। তো দেখো এরপরে আমি ওই ব্লেন্ডারটা দিয়ে অল্প অল্প করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। ফার্স্টে হাত দিয়ে একটু ভালো করে স্প্রেড করে নিয়েছি, তারপরে ব্লেন্ডার দিয়ে। তো দেখো এখানে আমি ফার্স্টে একটা অফ ক্যামেরাতে আমি যেটা চোখেতেই লাগিয়েছিলাম, যেটা ডিআইওয়াই ব্লাশ করলাম, যেটা আইশ্যাডো হিসেবেও লাগিয়েছি, তো সেম প্যালেট থেকে একটা আমার স্কিন টোন টাইপের, যে কোনো প্যালেটেই দেখবে স্কিন টোন টাইপের আইশ্যাডো মানে আইশ্যাডো থাকে, তো সেখান থেকে আমার স্কিন টোনের একটা শেড নিয়েছি, নিয়ে এটাকে আমি তো এটা যেহেতু দুপুরবেলার একটা ওকেশান, তাই বেশি হেভি মেকআপ করাটা একদমই বাজে দেখাবে, যতটা ন্যাচারাল মেকআপ করা যায় একটা দুপুরের ওকেশানে, তো সেটা মাথায় রেখেই আমি করছি। তো দেখো সেই স্কিন টোন টাইপের একটা আইশ্যাডো আছে, ওটাই আমি দুটো চোখে ভালো করে পুরোটা ব্লেন্ড করে দিচ্ছি, একদম একটা ন্যাচারাল লুকিং লাগছে রাখছি। এটা কোনো রকমভাবে আমি মানে কোনো আইয়ের যে নানা রকম যে শেপ হয় সেরকম আমি কিছু করছি না। তো দেখো এখানে আমি সেই শেডটা নিয়ে দুটো চোখে ফার্স্টে তো ওইটা আমার বাঁ দিকেরটা অলরেডি করে নিয়েছিলাম আমি, তারপরে আমি এটা ডান দিকেরটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো কতটা ন্যাচারাল, একদম হালকা পিঙ্কিশ একটা লুক আসছে, যেটা দেখতেও কিউট লাগছে, একদম ন্যাচারাল লাগছে। তো এই যে আইডিয়াটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট বক্সে জানাও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো ভিডিওটাকে বন্ধু বান্ধবীদের সঙ্গে, আর একটা লাইক অবশ্যই করো। তো তারপরে আমি সেম মাই গ্ল্যামেরই একটা ব্ল্যাক কালারের লাইনার ইউজ করছি, যেটা খুবই ভালো, খুব ভীষণ সুন্দর পিগমেন্টেড, আর খুব অনেকক্ষণ স্টে করে, তো সেই জন্য আমার এটা খুবই ভালো লাগে। তো আমার নর্মালি দুটো লাইনার ভালো লাগে, এক নম্বর হচ্ছে এইটা, আর একটা আছে ব্লু হ্যাভেনের। এই দুটো লাইনার এতটা সুন্দর যে কি বলবো, খুবই ভালো লাগে আমার। তো আমি ওই লাইনারটাকে দিয়েই আমার চোখের ইনার একদম কোনটা একদম ঠিক করে নিচ্ছি, মানে একটু। তো আমার এক চোখের লাইনার লাগানো অলমোস্ট রেডি। তো মোটামুটি প্রায় আমার সাজ হয়েই এসেছে। একটু তাড়াই ছিলাম, কেননা অলরেডি দুপুর তোমার 12:30 বেজে গিয়েছিল, অনেকটাই যাওয়ার ছিল, তো সেই জন্য তাড়াহুড়ো একটু করছিলামও। তো দেখো তারপর আমি আর একটা চোখও করে নিয়েছি অফ ক্যামেরাতে। চোখের মেকআপ একদম মোটামুটি আমার রেডি, মেকআপ প্রায় হয়েই এসেছে। তো আইশ্যাডো প্যালেট থেকে চোখের নিচেটা একটু কীরকম লাগছিল ফাঁকা ফাঁকা, তো সেই জন্য একদমই অল্প পরিমাণে একটা পিঙ্ক টাইপের শেড নিয়ে চোখের একদম নিচেটা একটু কাজলের মতন করে আর কি ওটা লাগাচ্ছি। তো দেখো ভালোই লাগছে মোটামুটি দেখতে। তোমাদের কীরকম লাগছে তোমরা আমাকে জানাও কমেন্ট করে, ঠিক আছে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। ইউটিউবে আমি নতুন, আমার এই জার্নিতে তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। আরও নানা রকম মেকআপের তোমাদের পছন্দের কিছু থাকলে, আইডিয়া থাকলে আমাকে কমেন্টে জানাও, আমি তার উপরে ভিডিও করার অবশ্যই চেষ্টা করব। তো দেখো এখানে আমি একদম লিপে চলে এসেছি। দেখো আমি এখানে একটা পিঙ্ক কালারের পেন্সিল নিয়ে বর্ডার করে নিচ্ছি ঠোঁটটা। বর্ডার করার পরে
মাই গ্ল্যামের একটা যেই পিঙ্ক শেডটা দিয়ে আমি DIY ব্লাশ করলাম ওই শেডটাই নিয়েছি, একদম হালকা করে ওপরের ঠোঁটটায় লাগিয়েছি। আর একটা আমার মিলিয়ন কালার্স বলে একটা কোম্পানির একটা লিপস্টিক ছিল যেটা আমার শাড়ির কালারের সঙ্গে একদমই ম্যাচ, তো ওইটা একদমই যদি ঠোঁটে দিই একেবারেই বাজে দেখাবে ওই কালারটা, তো সেজন্য আমি দুটোকে মিক্স করে না একটা সুন্দর কালার শেড তৈরি করেছি। দেখো পিঙ্কের মধ্যে একটা অন্যরকম শেড লাগছে, তো এই ধরনের নানা রকম লিপস্টিকের শেড দিয়ে লিপস্টিক বানাতে আমার খুবই ভালো লাগে। তো এই ধরনের নানা রকম শেড নতুন তৈরির আমি শর্টসও ছাড়ি, তোমরা আমার শর্টসেও দেখতে পারো, খুবই আশা করছি ভালো লাগবে, তোমাদের হেল্পফুলও হবে। তো দেখো তারপরে আমার মনে হচ্ছিলো যেহেতু দুপুরের একটা ওকেশানে যাচ্ছি, ভাবলাম আরেকটু ঠোঁটটা লাইট করা দরকার আছে, তো সেই জন্য ফাউন্ডেশান নিয়ে ওর ওপরে একটু ব্লেন্ডার দিয়ে অল্প করে একটা নিউড শেড টাইপের আমি তৈরি করে নিচ্ছি। তো যে কোনো লিপস্টিকের ওপরে যখন যদি মনে হয় যেটা খুবই ডার্ক লাগছে এই ওকেশান অনুযায়ী, তো তখনই তোমরা ফাউন্ডেশান বা কনসিলার নিয়ে ঠোঁটের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেবে, একদম নিউড একটা শেড তৈরি হবে, বা যেরকম হালকা চাইবে সেরকম করে নিতে পারবে। তো দেখো এখানে আমি জুয়েলারি পরছি, এই শাড়িটার সঙ্গে গোল্ডেনের কোনো রকম জুয়েলারি ভালো লাগবে না বলে, তো আমার এটা সিলভারের এই জুয়েলারিটা ছিল চোকার টাইপের, তো কানেরটা আমার কানের তুলনায় অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু ভালো লাগছিল বলে পরলাম, তো আমার হাজব্যান্ডও বললো এটা পরো ভালোই লাগছে। তো তারপরে এই গরমের মধ্যে চুলটা ফার্স্টে ভেবেছিলাম খোলা রাখবো, গরমে একদম নেতিয়ে পাকিয়ে বিচ্ছিরি হয়ে যাবে, তো সেজন্য একটা সিম্পলের একটা খোঁপা করলাম আর সাইড থেকে দুটো লক্স টাইপের রাখলাম। তো তারপরে একটু স্প্রে করে নিচ্ছি মুখটা যাতে মেকআপটা একটু স্টে করে, গরমে যাতে গলে না যায়, প্রচণ্ড পরিমাণে ঘামি তো তাও হাতে আমি সবসময় রুমাল রাখি। তো দেখো এই যে আমার শাড়ি, এই ব্লাউজটা আমার বানানো তৈরি করা, তো এটার সঙ্গে মোটামুটি যাচ্ছে বলে এটা পরে নিলাম। তো এই যে পিসটা আছে ওটা আমার বানানো হয়নি এখনও, তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, তো পেছনে আমার ওটা দেওর আর কি, আমি আমার হাজব্যান্ড আর দেওর আমরা তিনজনেই গিয়েছিলাম। তো এই যে আমার পুরো মেকআপ লুকটা দেখো কতটা ন্যাচারাল, একদম কতটা সিম্পল লাগছে। তো এই ধরনের মেকআপ লুক কোনো দুপুরের ওকেশানের জন্য পারফেক্ট, তো তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো, এইভাবে সেজেগুজে কোনো রকমের দুপুরের ওকেশানে তোমরা বেরোতে পারো। আশা করছি তোমাদের ভালো লেগেছে আমার এই মেকআপ ব্লগটা, তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে